হাই দোস্ত, আজকে থাম্বনেলে দেখলেন যে ফ্যান্সি 3 থাকের দুলটা পুরো কমপ্লিট কাজটা আপনাদের কাছে দেখাবো। যাই হোক, ভিডিও স্টার্ট হয়ে গেছে। কেমন সাজাচ্ছে আপনারা দেখুন একটু। যাই হোক, ডাইগুলো একটার পর একটা সাজিয়ে নেব, যেরকম যা ডিজাইন আছে সব একটার পর একটা সাজিয়ে নেবো। চেন ফেনগুলো সব সাজিয়ে নিলাম একটার পর একটা, যেখানে যা রোয়া আছে একটা করে দিয়ে দেবো। ডিজাইনটা দেখতে আরও গেট আপ লাগবে, সুন্দর লাগবে। এটা ওপরে পার্সেন্টেজটা হয়ে গেল, মানে ডিজাইনটা হয়ে গেল। এবার তারপরে যে দ্বিতীয় থাকটা এরকম একটা ডায়ের লাগিয়ে দিয়ে পাশে সব লাগিয়ে দিয়ে এটা কমপ্লিট দেখে নিলেন কেমন সাজালাম। এটা 3 নম্বর, যেটা নিচে ঝুলবে। এটা একটা বড় কাটিং বসিয়ে দিলাম, মেন পিস ওটা। সাইডে যেরকম যা কেরি, হাফ টুকরি, তার এবং রোয়া একের পর একটা যেমন সাজাচ্ছি ভিডিও দিয়ে বুঝতে পারছেন। এরকম প্রসেসিংয়ে সাজালে ডিজাইনটা পুরো বুঝতে পারবেন। এই দেখুন, ডিজাইনটা মোটামুটি হয়ে গেল। এই যে এরকম ডিজাইনটা হয়ে গেল। এবার এটাকে গেরু লাগাবো। গেরুটা অ্যাকচুয়ালি যখন লাগাই একটু ধেবড়েই লাগিয়ে দিই, তামার কাজ তো বাই চান্স কেডিএম চলতে যায় না, তামার কাছে চট করে কেডিএমগুলো ভালো চলতে যায় না। একার সময় ঢাবড়া ধেবড়ি হয়ে গেল, টানাটানি করলে ওপরে উঠে যাবে, তো ওই জন্যে একটু গেরুটা বেশি হয়ে গেল। সবাই ভাববেন যে এত সিম্পল কাজে কেন গেরু বেশি লাগালাম। যাক, গেরু যখন শুকিয়ে যাবে তারপরে প্লাস্টারটা গুলে এটা আস্তে করে ঢেলে দিলাম। যারা কারিগর তারা বুঝতেই পারছেন যে এটা কোনো ফ্যাক্ট নয়, ব্যাস কাজের একটা প্রসেস। ভিডিওতে জাস্ট বলছি, সব ভালো সিম্পল কাজ, কীরকম স্টাইল না বলছি। আসলে ওটা নয়, একটা ভিডিও ছাড়তে গেলে সেটা একটা ভালো শোনার জন্যে এবং জিনিসটা দেখে উপভোগ হবে, ভালো একটা সুন্দর কথা, সেই হিসাবেই বলছি ওটা। জায়গাটা গরম করে নেবো, যখন প্লাস্টারটা শুকিয়ে যাবে দিয়ে এরকম মোমটা আস্তে আস্তে তুললে, ভালো করে গরম করলে অ্যাকচুয়ালি কোনো কিছু জিনিস ওঠে না। আমারও ক্ষেত্রে ওইটা হয়েছে, কোনো দেখুন কিচ্ছু জিনিস উঠেনি, মোমের মধ্যেই মানে প্লাস্টারের মধ্যেই রয়ে গেছে। যাই হোক, একটা ছোটো বড়োটা দেখালাম, এবার বড়োটা দেখাচ্ছি। দেখুন, ভালো করে গরম করলে কিন্তু একটা মোমে লাগে না, সব প্লাস্টারের মধ্যেই রয়ে যায়। দেখেছেন টোটালটা? খুব যে উঠলে ছোটো বাড়ির রোয়া একটা দুটো ওঠে, দেখুন মোটামুটি একদম পরিষ্কার ক্লিয়ার উঠে গেল। হয়ে যাওয়ার পর একটু পেট্রোল দিয়ে এটাকে সাফ করে নেবো। কোনো কোনো সময় ক্ষেত্রে সাফ করি না, একটু গেরু বেশি লাগানো আছে বলে একটু সাফ করে নিচ্ছি। ডিরেক্ট একটু বডি লাগিয়ে নেবো, জ্বালতে সুবিধা হবে, কেডিএমটা ভালোভাবে চলবে। যাক, একটার পর একটা এরকম করে আস্তে আস্তে ঝেলে নেবো। ঝালা প্রসেস বুঝতেই পারছেন, কেডিএম দিয়ে ঠেকাবো আর হিট মারবো, একটার পর একটা আস্তে আস্তে ঝেলে নেবো। ঝালার পর একটা ডান্ডি লাগিয়ে নেবো, মানে একটা চটা তার উপরে যে পেঁচের তারটা লাগানো থাকে, যেটা কানের ভেতর মেয়েরা পরে, সেটা লাগিয়ে নিলাম। তারপর তলায় যে 3টে একটার পর একটা থাকবে, সেটা কড়িটা লাগিয়ে নিলাম। লাগানোর পর এটাকে তুলে নেবো। পানি দিচ্ছি মানে এটা সুবিধা হয় তুলতে, প্লাস্টারটা শক্ত তো। এগুলো অ্যাকচুয়ালি বড়ো কাজ নয় যে লোকে ভাববে যে ছোটো ছোটো কাজে কেন এত দেখাচ্ছে। তখন একটা ভিডিও বানাতে গেলে একটা ভালো করে তৈরি করতে হয়, সেটা দেখাতে হয় মানুষকে। যা হয়ে যাওয়ার পর এটাকে যে কড়িগুলো লাগিয়েছিলাম একটার পর একটা 3টে থাকে যে দুলটা, সেটাকে আমরা ফিটিং করে নিচ্ছি। হয়ে যাওয়ার পর এই যে কড়িগুলো কাঁচা থাকবে সেগুলো আমরা ঝেলে নেবো। জায়গাটা হয়ে গেল, এবার ঝালচিয়ে দেখুন পাকা করে নিলে কী হয়, আর পালিশে ইয়েতে খুলবে না, আর পুরো ফিটিং কাজ তো হয়ে যাওয়ার পর এটা শুকিয়ে নিলাম। দেখুন হাতের মধ্যে দেখুন 4টে কাজ। ভিডিওটা কেমন লাগলো বলবেন, আশা করি ভালো লাগবে।